ফুরফর শরীফের আমার আব্বাজান ছোট হুজুর খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহ কলিজা টুকরা ছোট হলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কোথা বুঝবি? ছেলেরা, নাম শুনেছো ছোট হুজুরের, চোখে দেখোনি তুমি। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের দেখেছে। সেই ছোট হুজুরের একটা কথা বলছে, খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, গোরস্থানে দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বোঝো, আর কেউ বুঝাতে যাবে কিয়ামত মতো বুঝো। হুজুর আরো তাম্বি করে বলতেন, পিয়ারডাম শরীফ হুজুরে যখন আসতেন আপনার এলাকায়, ফুরপাশে হুজুর যখন আসতেন, খুব তাম্বি করে বলতেন, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সোহবতে বসবি কিয়ামতের মায় তার সঙ্গে হাসর হবে। হুজুর বলতেন, বাবাজিরা, যে যার সোহবতে বসবি কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের বাপ দাদাদের চিন্তা নেই, বাপ চাচাদের চিন্তা নেই, ওই আবেদা সালেহা মা দাদিদের চিন্তা নেই। কেন? হুজুর কেবলা যখন তোমাদের গ্রামে আসতে এইভাবে এইসব জান্নাতের বাগানে বসতেন, তোমাদের মুরব্বীরা বাপসিক এইভাবে দোয়ার মাপলে বসতেন, কি সুন্দর দিনী তালিম, দিনী শিক্ষা দিতেন। সেই তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা বা অনেকে বেঁচে আছে, এই তোমাদের মুরব্বীদের, তোমাদের বাপ চাচাদের বাপ দাদাদের চিন্তা নেই। কেন? নিঃসন্দেহ তোমাদের এই মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা বাপ দাদারা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। হুজুরে বলে, ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে? ছেলেরা, বাবাজিরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে? আমাদের আনতে হবে না, আমাদের কাছে এসে বসতে হবে না, আর আমাদের দোয়া নিতে হবে না। আমি মানা করে যাচ্ছি, আমাদের কি দোয়া নেবে? কোথাকার রেখে দুটো আমরা ভাতে দে, আমাদের দোয়া নিতে যেওনি তোমরা। ও পীর সাহেবদের, পীর জাদাদের, ভাই সাহেবদের, আলেমুল আমাদের দোয়া নিতে যেওনি, সর্বনাশ হয়ে যাবে। তাও বতো আমাদেরকে তোমরা দোয়া নেবে, আমাদের দোয়া নিতে যেওনি। যাও, তোমার যে দাদুটা আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দাদুর দোয়া লাও। যে দাদু দেয়াল ধরে ধরে
উজু করে সে নামাজ পার্টির মধ্যে বসে নামাজ পড়ছে, ওই দাদুর দোয়া লাও। যে দাদি আবেদা সালেহা নামাজ পার্টির মধ্যে বসে সে তসবিহ গুনছে, যাও ওই দাদির দোয়া লাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে, তোমাদের নসিব, তোমাদের তকদির আল্লাহ খুলে দেবে। কেন মোল্লা মৌলভীদের কাছে যাচ্ছ? ও ভাই সাহেবদের পেলে যে বসছো, বসুনি আর দোয়া নিতে যেও। আমি মানা করে যাচ্ছি, এখানে নয়, আমি সেই জঙ্গলমহল থেকে শুরু করে কিষানজির এলাকাতে শুরু করে একটা রাত বসে নয় আপনাদের মুরব্বীদের দোয়ার বরকত। প্রত্যেকটা রাতে দুটো করে সভা করে বাড়ি ফিরি, আর প্রত্যেকদিন গাড়ির চাকা করে 500 600 400 নিচই নয়। এই আগের রাতে জলসা করে আসছে, একদম সুন্দরবন, ঝড় তুফান চলছে, ছেলেদের আব্দুল হুজুর সব এরকম তৈরি হয়ে গেছে, একটুখানি খালি আসেন আর পাবো না। আমি বলছি থাক না, অন্যদিন হবে। হ্যাঁ বলছে না হুজুর, বুঝে নিয়েছে যে এই রাতটা চলে গেল হুজুর কার পাও, সেই 1 বছর পরে যে আল্লাহ হায়াত ফুরপা দরবার থেকে সুজ আর 350 কিলোমিটার রাস্তা, একদম গদখালি সুন্দরবন, গদখালি সুন্দরবন গোসাবাস। নদী পার হতে হবে, নদী পার হয়ে জলসা করে তাদের কাজ কাম মিটিয়ে কি খুশি কি আনন্দ, যেমন আপনারা সব বসে আছেন, হরি বাপরে কি খুশি কি আনন্দ। তাও 2-3 জায়গায় খবর নিলাম, বললেন একটু ওয়েদারটা ফাঁকা আছে, ওদের পানি হয়নি। পানি হওয়া মানে আল্লাহর রহমত বর্ষণ। একবার জোরে বলেন। আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবাজিরা আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান যে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। আল্লাহর হুকুম যেটুকু আছে, যে অবস্থা সেইটুকুই হবে, যেটা লেখা আছে সেটাই হবে। দুনিয়া আমরা বুঝি না, যার জন্য আমি ছেলেদের বলি খবরদার, তোমরা আমাদের দোয়া নিতে যেওনি, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলেম ওলামাদের, ও হুজুরদের দোয়া নিতে যেওনি, ওদেরকে ঈমান দিতে যেওনি, সর্বনাশ হয়ে যাবে। তোমাদের ঈমানটা বিক্রি করে দাও, তোমাদের ঈমানটা দিয়ে দাও, তোমার ওই দাদুকে দাও, তোমার ওই দাদিকে দাও, তোমার ওই আব্বাটাকে দাও। 100 বছর বয়স যে দাদু বেঁচে আছে, যে দাদি বেঁচে আছে 105 বছর 7 বছর বয়স, বাপরে আল্লাহর ওলিদের সহবতে কতবার বসে তাদের দোয়া নিয়েছে। যাও ওই দাদুর দোয়া নাও, ওই দাদুকে ঈমান দাও। ওই দাদুটাকে ঈমান দিয়ে দিলে, তোমার দাদিকে ঈমান দিলে তোমাদের কপাল খুলে যাবে। কেন? নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদুর সঙ্গে, তোমার ওই দাদির সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদির সঙ্গে, সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ হবে। এটাও যদি হতে না পারো, এর দুঃখের কথা কাকে বলবো? অস্ত্র শুনছো তোমরা, আর অস্ত্র শুনতে যাওনি। আজ মরলে, জোরে বলেন না, আজ মরলে কাল 2 দিন ক্ষণেকের মুসাফির। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঠক্করকে পড়ে ধরতো, ডাক্তারের কাছে যাওয়ার সময় দিবেন ইন্না লিল্লাহি, চোখে দেখা, চোখে দেখা, চামড়ার চোখে দেখছি। গাড়ি নিয়ে যাচ্ছি, একজন লাঠি দিয়ে ধরে তো হেঁটে হেঁটে যাচ্ছে, খালি কিভাবে পড়ে গেল, ব্যাস হয়ে গেল। দেখছি ভালো মানুষ হেঁটে যাচ্ছে, বা সামনে দোকান সব ছুটে আসলো, ছুটে এসে দাঁড়িয়েছে, পানি দেবে তো হয়, আমার গাড়িতে পানি বের করে দেবে। আমি একটু বোঝাতে চাই তোমাদেরকে। তাহলে রাতে খানা খেয়ে ঘরে শুয়ে আছে বালিশে মাথা দিয়ে, সকালে দরজা ভাঙছে, ভেঙে দেখছে বালিশে মাথা দিয়ে, ইন্না লিল্লাহি। তাহলে আজ মরলে কাল 2 দিন ক্ষণেকের মুসাফির, ক্ষণেকের মুসাফির, ঘরে চলে যাবেন, চলে যাবেন, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব সেই চিন্তা করে দোয়ার মাপলে বসে।
ঘরে চলে যাবেন, চলে যাব, খানেকের মুসাফির, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব সেই চিন্তা করে দোয়ার মাপলে বসবেন। বসেন, মানা করবেন, আমি মানা করব। দেখছেন না ঈমান কাকে দেবো, ঈমান কাকে দেবো, ঈমান কাকে বিক্রি করব, কাকে ঈমান দিয়ে দেবো? বড় মাওলানা, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় হাদিস হাফেজ, বড় কোরআনে হাফেজ, ওরে বাপ রে। দেখছেন না এবার ধাক্কা মারছে, ঈমানটা কাকে দেবো, কাকে ঈমান দিব? কাউকে ঈমান বিক্রি করতে চাই না। ও মোল্লা মৌলবীদের দেখে ঈমান বিক্রি করতে যাওনি। তোমাদের ঈমান দাও, তোমাদের ঈমানটা বিক্রি করে যাও, তোমার দাদুটাকে দাও। কেন? তোমার দাদু ফুরপশি পীর পীর মুজাদ্দেদ জামান দাদা পেশার হাত ধরেছেন, দাদা পেশা ধরেছেন তিনার পীর সুফি ফাদল হুজুরের, সুফি ফাদল হুজুর ধরেছেন তিনার পীরের, তিনার পীর হাতে তিনার পীরের, তিনার পীর হাতে তিনার পীরের, তিনার পীর হাতে তিনার পীরের, তিনার পীর হাত ধরেছেন তিনার পীরের, তিনার পীর হাতে তিনার পীরের, তিনার পীর হাতে তিনার পীরের। রাপ্তা বা রাপ্তা, চেন বাই চেন, শিকল বাই শিকল, যেতে যেতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলার হাতে ঠেকলো। তা তোমার দাদুর হাতটা কোথা ঠেকলো? যে দাদু তোমার দাদা পেশাবের হাতে হাত দিয়েছে, তোমার দাদুর হাতটা কোথা ঠেকলো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি কার হাত ধরেছেন? জোরে বলেন না, জোরে বলেন না। আমার নবীজির হাত ধরে যাবে, জোরে বলেন। তা তোমার দাদুর হাতটা কোথা পৌঁছালো? জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। অত বোঝাতে যাবেন কেন? অত হাদিস কোরআন ফিকহ উসুল মাসলা মুসাল ফতোয়া ফরজ অত বোঝাবেন কেন? গদা বাংলা ভাষার মানুষ আমরা, বোকা সাদা সিধে মানুষ, যে কথা বলে শর্ট করে দিমাগ ঢুকে সেটা বলেন। আমি সেই কথা বলে বোঝাবো। কোথায় যেচ্ছ, কোথায় ঈমান দিচ্ছ, কোথায় ঈমান বিক্রি করবে? যাও তোমার দাদুটাকে দিয়ে দাও, তোমার দাদুকে দিয়ে ঈমান বিক্রি করে দাও। নিঃসন্দেহ তোমার ওই দাদুর সঙ্গে সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ বাজারে বলেন। এটাও যদি হতে না পারো, এর দুঃখের কথা কাকে বলবো? হুজুর আরো তানবীহ করতেন, বাবাজিরা খবরদার, খবরদার, সব আলেম গো, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সব দেখছেন না সোশ্যাল মিডিয়া হাতে হাতে পৌঁছে গেছে। বড় আলেম, বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সব চোর। শুনছেন কি? দুটো জিনিস আছে। পূর্বশিবের আমার আব্বাজান ছোট খুব তানবীহ করে বলতেন, বাবাজিরা বড় আলেম গো, সব বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, কিন্তু আলেম দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। কয় প্রকার? দুই প্রকার। সারার আলেম, খায়ের আলেম। সারার আলেম, খায়ের আলেম। আলেম হবে নকশা নবী, নকশা রাসূল, আখলাক নবী, আখলাক রাসূল। আর আলেম হবে ইবলিস। কোথায় যাবে? নবী কাছে যাবে না ইবলিসের কাছে যাবে? নবী পাকের কাছে গেলে নবী ওয়ালা হয়ে আল্লাহ জান্নাত বাসী হন, বলুন আমিন। আর ইবলিসের কাছে গেলে সর্বনাশ। ওয়াজ তো শুনছো তুমি, ওয়াজ শুনতে যেও না, না না। হ্যাঁ, একটু বসো, একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন তেলাওয়াত করে একটু দোয়া করে বসো। কেন? এখানে এসে বসলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে ব্যাস আমার আল্লাহ তাআলা আমাদের তাম কবরবাস আল্লাহ কবরে খুশিতে শান্তিতে বলুন আমিন। नाते सरकार के परता में, नाते सरकार के परता में, बस इसी बात से घर में मेरा रहम तो होगे। एक तेरा नाम
वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसे घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जरा হবে না, আরো জোরে হবে না। রাগ করছেন নাকি গো? তুমি তো নামাজি। কেমন নামাজি? তুমি তো নামাজি, তোমার ভয় কিসের? তুমি তো জাকিরিন, তাসাউফপন্থী, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, তোমার ভয় কিসের? তোমার খৌফ কিসের? তোমার ডর কিসের? তুমি তো আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করছো, তুমি তো নবীজি দিদার সাক্ষাৎ পেয়েছো, রাসূলের সাক্ষাৎ পেয়েছো, তুমি তো আমার আল্লাহ তাআলার তরফে রিজিক পাচ্ছো। কালকে সকালে তোমার বাড়িতে কে আসবে সেটা আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে, তোমার ভয় কিসের? ये नमाजी, ये सुना है कि घोर आंधी होगी। শুনেছো কবরটা খুব অন্ধকার, কবর का खौफ ना रखने दिल, ওই কবরের খৌফ ভয় ডর তোমার দিলে রেখো না। ওখানে সরকার কি জিয়ারত होगी, আমার নবী পাকের সঙ্গে দিদার সাক্ষাৎ হবে। বজরে বলে আরে আমরা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমাদের লাশটা কাঁধে নিয়ে গোরস্থানে যাবে, দাফন দিয়ে দেবে। দাফনের কাজ সমাধান চলে আসবে, নীরব ভোরাকাট অন্ধকার কবরে আমার আল্লাহ তাআলা সকলের আগে সকলের প্রথমে আমার নবী পাক সাথে দিদার সাক্ষাৎ করবে না। বজরে বলে তাহলে কবরটা অন্ধকার থাকবে না আলো হবে? কেমন আলো হবে ও বলে বোঝাতে পারবো না, সময় চলে যাবে। নাতে সরকার কে পরতা मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। आरो जोर হবে না, आरो जोर হবে না। वहाँ सरकार के चेहरे की जियारत होगी, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है, दिल कसे मेरा महबूबों की सूरत होगी, दिल कसे मेरा महबूबों की सूरत होगी। हसर का दिन भी अजब देखने वाला होगा, हसर का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद कयामत होगी। कियामत होगी,
কিয়ামত হবে, কিয়ামত হবেই হবে। সেই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচার হবে। বিচার হবে না আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার, আল্লাহর কোরআনের বিচার হবে। আল্লাহর পরীক্ষা পাশ করলেই আল্লাহ জান্নাত, পরীক্ষায় ফেল করলেই জাহান্নাম। এই তো দুটো জিনিস, এই তো দুটো জিনিস, জান্নাত আর জাহান্নাম। এত মারামারি, এত পিটাপিটি, এত হুড়োহুড়ি, এত চেঁচামেচি কিলিয়ে, এত মাসলা মাসাল, এত ফতোয়া ফায়েজ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল কিলিয়ে, এই দুটো নিয়ে জান্নাত আর জাহান্নাম। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিলেন, জান্নাতবাসী হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা ফেল, সর্বনাশ, জাহান্নামে ফেলে দিলেন, জাহান্নামবাসী হয়ে গেলেন। আল্লাহর পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিলেন, জান্নাতবাসী হয়ে গেলেন। পরীক্ষায় ফেল, জাহান্নামে, জাহান্নামবাসী, বিচার হয়ে গেল। হাশর কা দিন ভি আযাব দেখনে ওয়ালা হোগা। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে হাসরবাসীরা, আযাববাসীরা দেখছেন বাদশা আসছে। বাদশা কে? আমাদের নবীজি। হাসরবাসীরা, ওই আযাববাসীরা দেখছেন সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে কি দেখছে? না বাদশা আসছে। কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত হিলি হিলি, মাথা চুল দুলি দুলি আসছে, জুলফো লাহারা কে ও যাবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবীজি যখন হাত হিলি হিলিয়ে মাথা চুল দুলি দিয়ে পৌঁছাবেন, ফির কিয়ামত মে ভি খুদ এক কিয়ামত হোগি। কিয়ামত হয়ে গেছে, আবার একটা কিয়ামত হবে। আবার কিসের কিয়ামত? আবার কিসের কিয়ামত? বিচার তালা করে দিয়েছে, যাও না, আল্লাহ তো তোমায় জান্নাতে দিয়ে দিয়েছে। জাহান্নামে বিচার হয়ে গেছে, আবার কিসের বিচার? না না, দেখেন দেখেন আমাদের নবীজি হাত হিলি হিলি, মাথা চুল দিয়ে সোজা আল্লাহর কাছে সিজদায় পড়লেন। সিজদায় পড়ে, আল্লাহ এরা সব আমার উম্মত, এরা সব আমার উম্মত, এদের একটু গুনার খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলে, আমার হাবিব আপনি মাথা তোলেন। নবীজি মাথা উঠাবেন না। নামাজিরা মসজিদে দেখবেন দুটো হাত তুলে আল্লাহর কাছে খুব কাঁদে। তাহাজ্জুদ নামাজ আদায় করে নবীজি, অর্থাৎ আল্লাহর রাসূলের মহব্বত খুব কাঁদে। হাজী সাহেব যখন হজ পাকে যায়, নবী পাকের দরবারে যে দুটো হাত তুলে হাত নামাতে চায় না, অধন্য কেঁদে যায় খালি। কার কাছে কাঁদে? আল্লাহর কাছে। তো আমার নবীজি আল্লাহর কাছে সেই ধরে কাঁদছেন যে আল্লাহ এরা সব আমার উম্মত, এদের একটু গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি মাথা তুলুন। নবীজি মাথা ওঠাচ্ছেন না। নবীজি আমার আল্লাহর কাছে অঝরণে কাঁদছেন। আমার আল্লাহ বলছেন, আমার হাবিব মাথা তুলুন। নবীজি, আল্লাহ আল্লাহ গো, আপনি যাদের জাহান্নামে জেলমাত খাটতে পাঠিয়েছেন, যারা জাহান্নামের মধ্যে আছে, ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, ওদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ গো, ওরাই হলো আমি নবীর উম্মত। আল্লাহ গো, আমি নবীর খাতিরে একটু ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দেন। জোরে বলেন, জোরে বলেন। কার খাতিরে? আমার নবীজির খাতিরে। দীর্ঘ 1 বছর পরে আবার এই ছেলেরা এত কষ্ট করে বিশাল প্যান্ডেল, জিনাটাল লাইট, মাই চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা মেম্বার তৈরি করে। কার খাতিরে? সে আমার নবীজির খাতিরে। এইখানে একটু সময় দিতে হয়। কোথার সময় দেবে? দাও, আমি মানা করব না। তোমরা বসো, নিয়মিত যে বসো, একটু সময় দাও। যে জায়গাটায় যে বসলে আমার আল্লাহ খুশি হবে সেখানে দাও। যে জায়গায় আল্লাহ নারাজ হবে একদম না, একদম না। আগে আলোচনা করতে করতে বললাম, আলেম কয় প্রকার?
সারার আলেম, খায়ের আলেম। আলেম হবে নবী, আলেম হবে রসুল, আবার আলেম হবে ইবলিস। সর্বনাশ হয়ে যাবে। ও দেখে যে ওই মোল্লা মৌলবীদের রক্ত শুনে সর্বনাশ হয়ে যাবে। যাও, তোমার দাদু পিয়ারডাঙ্গা মসজিদের হুজুরের কাছে, অর্থাৎ সবসময় নত হয়ে এসে তালিম নিতেন, বসতেন, একটুখানি মুসাফা করতেন, দোয়া চাইতেন, বায়াত পেতেন, মুরিদ হয়েছেন, সবক নিয়েছেন, তালিম নিয়েছেন। ওই দাদুকে যাও। তোমার দাদু ফুরপর শিবের বড় হুজুরের কাছে বসেছে, দাদা পিসার কাছে বসেছে, দোয়া নিয়েছে, যাও ওই দাদুর কাছে যাও। কোথায় যেতে? যেওনি, আমি মানা করে যাচ্ছি, আমি এখানে নয়। আপনাদের মুরব্বীদের আপনাদের বাড়ি দরবার করতে প্রত্যেকটা রাত, একটা রাত বসে না। ঝড় তুফান বৃষ্টি পানি হচ্ছে, ছেলেদের আবদার, আপনি চলে আসেন। গুনাহগার যায় একদম জঙ্গলের পর জঙ্গল ভেদ করে ভেদ চলে যায়, একদম কোথায় বড় বড় গোরস্থান, বড় বড় গোরস্থান, কি কান্না সব। তালমহলের টিম, হাজির মহলের টিম, মরম টিমের, মরম মাটির টিম, ওই পাথর টিমের টিম, কুয়া মহলের টিম, সব বেরিয়ে চলে গেছে। এখন পৌষ মাস পড়ে না, মাঘ মাস পড়ে না, সব গাছ কাটা চলছে, খাজুর মহলে চলছে, গাছ কাটা চলছে, সব দুয়ালিয়ে চলে গেছে। বাপ বড় বড় গোরস্থানের কাছে ঠিক এইভাবে বলে, এরকম বসো, তোমরা বসো, একটুখানি বসোটি, এরম দ্বারা মা বাবার জন্য বসো, দাদাদের জন্য বসো, ভাই বোনের জন্য বসো, একটু সময় দাও। আমার সময় আপনাদের জানতে বাকি নেই, আর আপনাদের আমারও জানতে বাকি নেই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, একবার বলেন। যত আল্লাহর রহমত বর্ষণ হবে আমার আল্লাহ তাআলা, তত আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা এখানে শামিল হবে, একবার বলেন।